Like, subscribe, comment. Y'all know what to do. Like, subscribe, comment. Go jump on YouTube. Morning all humans, welcome to my new vlog again. So কালকে দশেরা গেল, বাট কোনো বৃষ্টি স্পেশালি প্রত্যেক বছর যেমন দেখে এসেছি যে ওরকম দিনে বৃষ্টি হয়, বাট এবছর কালকের দিনেও বৃষ্টি হলো না। ইনফ্যাক্ট আজকেও প্রচণ্ড গরম। সো এইভাবেই সারভাইভ করতে হচ্ছে, প্লাস কাজও করতে হচ্ছে, রান্নাবান্নাও করতে হচ্ছে, আর বারবার ঘামও মুছতে হচ্ছে। তো যাই হোক, এখন প্রায় 8:30 বাজে। তো জিমে যাওয়ার জন্য রেডি হয়েছি, এবার জিমে যাব। জিম থেকে ফিরে আবার একটা স্পেশাল আইটেম করব, রান্না মানে স্পেশালি মাংস করব। তো স্টে উইথ মি। আজকের মতন আপাতত জিম কমপ্লিট। আজকে অবশ্য বেশি এক্সারসাইজ করতে পারিনি গরমের জন্য, তাও কিছুটা কোরের এক্সারসাইজ করেছি, কেননা কোরের ওপরে বেশি মানে হার্ডওয়ার্ক করি। যদিও পেট নিয়েই সমস্যা, খাবারের ওপরেও কন্ট্রোল করতে পারি না, তাই পেটটা নিয়েই যত টেনশন করি, তাই পেটের যেটা বেড়েছি এক্সারসাইজ করেছি। ব্যাস চলো, এবার যার পথে কিছু জিনিস কেনার আছে, দেন বাড়িতে গিয়ে রান্না করতে হবে। অলরেডি আমার মুড়ি কেনা কমপ্লিট। আমার মোটামুটি পাতলা যে চিকেনের আলু দিয়ে ঝোল করব তার উপকরণ সব রেডি হয়ে গেছে। চিকেন আছে ওই 500 গ্রামের কাছাকাছি, এরকম চিকেন। এর মধ্যে ফোড়নে দেব হচ্ছে শুধু কাঁচা লঙ্কা বাদ দিয়ে 4টে মতন লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, আর 4টে পেঁয়াজ আছে ছোটো মাঝারি মাপের, একটা টমেটো বড়, আর 2 টুকরো দারচিনি একসঙ্গে পেস্ট করা আছে, টক দই ফ্যাটানো আছে, রসুন বাটা আছে। আর এর মধ্যে আলু আর আমার রোজকারের যে ডিম, সেই ডিমটা একসঙ্গে ভেজে দিয়ে দেবো। আলুটা পরিমাণে একটু বেশি দিই, বিকজ মাংসের ঝোলের আলুটা খেতে বেশি ভালো লাগে। চলো এবার মাংসের ম্যারিনেশনটা করা যাক। ম্যারিনেশনের জন্য প্রথমেই মাংসের মধ্যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো, রসুন বাটা, আদাটা আমি ইউজ করি না খুব বেশি, তাই সামান্য রসুন বাটা এখন ম্যারিনেশনের জন্য ইউজ করব, আর বাকিটা কষানোর সময় দেব। ছোটো চামচের 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব। আর ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করি না, তাই শুধু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ঝালের জন্য ইউজ করি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, এটুকুই যা। আর বাকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলু যখন ভাজবো ফোড়নের সময় দেবো, যাতে কালারটা আরও বেশি ভালো হয়। একদম ছোট যে চামচগুলো হয় সেই চামচের 4 চামচ না, 3.5 চামচ মতন হলুদ গুঁড়ো দেবো। মশলাটা যতটুকু ইউজ করার মাংসের ঝোলের, তার সব মশলাটুকুই আমি ম্যারিনেশনে একেবারে ইউজ করে নেব। এরপরে 2 চামচ মতন ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়োটা একটু বেশি দিই জিরে গুঁড়োর তুলনায়। 1 চামচ মতন জিরের গুঁড়ো দেবো, 1 চামচ না 1.5 চামচ মতন, 1 চামচের সামান্য একটু বেশি জিরের গুঁড়ো দেবো। একটুখানি সর্ষের তেল, মানে ওই 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে জাস্ট ম্যারিনেট করব। এবার ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে, দিয়ে মোটামুটি 15 থেকে আধ ঘন্টা, 15 মিনিট থেকে আধ ঘন্টা মতন একটু রেস্ট দিতে হবে মাংসটাকে, যাতে ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশে পারফেক্ট ম্যারিনেশনটা হয়। আর নুনটা এখন আমি দেবো না, বিকজ দই ইউজ করেছি। নুনটা দিলে, এর আগে একবার দিয়েছিলাম, দিয়ে দেখি পুরো কেমন দইটা কেটে গিয়ে ঝোলের কালারটা, টেস্টটাও একটুখানি ডিফারেন্ট হয়ে গেছিলো, তাই নুনটা একদম কষানোর পরে দেবো। চলো এবার রান্নায় আসা যাক। পরিমাণ মতন কড়াইয়ে তেল দিয়ে দিলাম,
কারণ আমি আলুটা ভেজে আলুর মধ্যেই পেঁয়াজটা দিয়ে কষাবো, তো সেই রকমভাবেই তেল দিতে হবে। সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম ফোড়নে। মশলাগুলো একটু ভাজা ভাজা হলে একটা একটা করে সমস্ত আলু দিয়ে দেবো। সামান্য একটুখানি চিনি ফোড়ন দিয়ে দিচ্ছি, এতে কালারটাও খুব ভালো হবে। একই সাথে ফোড়নে মানে চিনির পরপরই দিয়ে দেবো সামান্য যে বাকি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটা মোটামুটি 1.5 চামচ মতন, ছোটো চামচের, যাতে একদম কালারটাও ভালো হয়। এবার আলুগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হচ্ছে পেঁয়াজ, টমেটো আর দারচিনি বাটাটা, মধ্যে সামান্য লবণও এখন ইউজ করতে পারা যায়, কেননা তাতে হয়তো পেঁয়াজের এই ঝাঁকটা বন্ধ হবে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বাট আমি একটুখানি ধৈর্য ধরে কষাবো জিনিসটাকে, কষিয়ে দেন মাংসটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি লবণ ইউজ করব। সিমে দিয়ে কষিয়ে নেওয়ার পরে পেঁয়াজটা মোটামুটি ভালো মতনই কষা হয়ে গেছে। দেখতে পাচ্ছ সাইড দিয়ে তেলও বেরিয়ে যাচ্ছে। এই অবস্থাতে রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে 1-1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করবো, যাতে রসুনটা ভালো করে ভাজা হয়ে যায়। কষিয়ে নেওয়ার পরে এরপরে ম্যারিনেট করা যে মাংসটা সেটা এবার দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে একদম সিমে রেখে আগে খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে, যাতে দইটা ফেটে না যায়। মাংসটা একেবারে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দেন এবার পালা হচ্ছে পরিমাণ মতন লবণ দেওয়ার। আমি এখানে ছোটো চামচের 3 চামচ মতন, না 3.5 চামচ মতন লবণ দিলাম, যেহেতু ঝোল করব। ম্যারিনেশনের পাত্রটা ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম, যাতে মশলাগুলো তলা না লেগে যায় বা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো তেল বেরোনো অবধি। এই স্টেজে খানিকক্ষণ ঢেকে রেখেও কষানো সম্ভব, কেননা মাংস থেকেও অনেকটা জল বেরোবে, নুন দেওয়া হয়েছে তার জন্য। মাংসটা কতটা কষানো হলো আর একটু নেড়েও দেবো, যাতে তলায় পুড়ে না যায়। আর একটু মাংসটা কষানো বাকি আছে। এই অবস্থাতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবার খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট মতন মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখো তোমরা সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে, মাংসটা ভালো করে কষাও হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে যতটুকু ঝোলের পরিমাণ অনুযায়ী জল ঢেলে দেবো। আমি এখানে মোটামুটি বড় মগের গলা মগ মতন জল ঢালছি। এবার মাংসটা ফুটবে, এবার মাংসটাকে খানিকক্ষণ নেড়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমার সমস্ত আলু মাংসগুলো জলের তলায় ডুবে গেছে, এবার সাঁতার কাটবে যখনই ফুটবে। চলো মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন ঢেকে মাংসটাকে ফুটতে দেবো। ঝোল অলরেডি আমার ফুটে গেছে খুব সুন্দরভাবে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, মাংসও মোটামুটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ মতন একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। চলো আমার মুরগির ঝোল, ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে মুরগির ঝোল শর্টকাটে রেডি। আই হোপ তোমাদের ভালো লাগবে। হিউম্যানস, আজকের মতন লাঞ্চ তৈরি হয়ে গেছে। বেশি আইটেম হয়নি, বাট মেন আইটেম, ফেভারিট আইটেম তো বেশি করে হয়েছে।
তো প্রথম থেকে এটা হচ্ছে যে আমি ডিমটা খাই, ওই ডিমটার প্রায় এখানেই অপারেশন হয়ে গেছে ফেটে ফুটে। এই যে মাংসের ঝোল, মুরগির মাংসের ঝোল, এটা হচ্ছে মোচার ঘন্ট, ওটা আগের দিনের ছিল সেটাই গরম করেছি, আর তার সাথে ভেজেছি হচ্ছে আলু আর উচ্ছে ভাজা। ওকে, চলো লাঞ্চ করে নাও সবাই। হিউম্যানস, যাই হোক সারা সকাল যেমন তেমনভাবে কেটে গেল। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্লগে সাধারণত বিকালের পর বা সন্ধ্যের পর থেকে সেরকমভাবে ভিডিও দিই না। হ্যাঁ, তো আজকে স্পেশালি মনে হলো যে না, শেয়ার করা উচিত। তো আমার সন্ধ্যেটুকু কাটে হচ্ছে মোটামুটি এরকম গল্প করে। আর এটা দেখতে পাচ্ছ আমার পেছনে বসে আছে, এটা হচ্ছে আমার জেঠি। তো জেঠিও আজকে এলো গল্প করতে, তো সুতরাং সন্ধ্যেবেলাটা ভালো করে গল্প করে চাটা খেয়ে এইভাবেই কেটে যাবে। তো যাই হোক, আজকের মতন ব্লগ এখানেই কমপ্লিট করছি। কালকে আবার দেখা হবে।